টাকা ছিলেন টাকা বাংলাদেশ সরকার বলে জাতি বিজাতি সুস্থ অসুস্থ পাগল মাতাল অচেতন শিক্ষিত ধনী গরিব আমির মামুর ফজা কুলি মুসিমাতর সকলে টাকা ব্যবহার করার অধিকার আছে না নাই? এ টাকা তৈরি হয় কই? গাজীপুর টাকশাল। আচ্ছা, টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে। যদি মনে করেন টাকা যেহেতু ব্যবহার করতে পারি, যে মেশিনের টাকা তৈরি হয় মেশিনটাও দেখবাম গেলে দেখাইব তো? কথা কয় না কেন দেখাইতো না? সরকার বলে টাকা ব্যবহার করার অধিকার সকলেরই আছে, কিন্তু মেশিন দেখার অধিকার কারো নাই। এই মেশিন যদি কেউ দেখে 2 নম্বর টাকা জন্ম নেওয়ার সম্ভাবনা আছে। কথা কয় না টাকার মেশিন দেখলে 2 নম্বর টাকা জন্ম নিব। এই জন্য যদি মেশিনকে সিকিউরিটির মধ্যে রাখতে হয়, আমি বলবো যে মানুষের জন্য টাকা, নারী হইলে সেই মানুষ তৈরির মেশিন। যতক্ষণ পর্যন্ত পর্দার মধ্যে সিকিউরিটির মধ্যে রাখা না হবে, আল্লাহর জমিনে হারামজাদার প্রোডাকশন বন্ধ হবে না। কথা কন না কথা কন, ঠিক না ঠিক সেটা কন। ওয়াজ বুঝতেছেন তো নাকি? কষ্ট লাগতেছে না? আওয়াজ করতাম না শেষ করতাম? আল্লাহু আকবার কন। সামনে আসল কথা রয়ে গেছে, কইমু তো ইনশাআল্লাহ। পর্দা কি আমরার এক দেশে আছে? পর্দা আমরার দেশে আছে বর্তমানে? হ্যাঁ, কিছু তা ভালো করে বুঝুন যে পর্দা আমরার দেশে আছে নাই। পুরাপুরি পর্দা কোন জায়গায় আছে? দরজা তার জানালাত। কথা কয় না কে? 3000 টাকা কদের কাপড়ে কিনা বিল্ডিং এর দরজার মধ্যে পর্দা লাগাইছে, কিন্তু মহিলার ফেডে পর্দা নাই। ফেডের পর্দা গেছে গা, দরজা তার জানালাত। কথা কয় না কে? তো হুজুর বেশি কিছু কন্যা যে আমরা আসমার আম্মা বুকরা পরে, বর্তমান যে বুকরা দেশের মধ্যে নামছে, এটা বুকরা নামের ইসলামের সাথে বাটফারি। বুকরা কার লাগি পরে? পর্দার লাগি না। মহিলা হয়েছে কাল্লা ভূত, বয়স হয়েছে 55 বছর। বুড়া একটা ফিনছে, বেনিকে একটা কান্দল হয়েছে, জুতা একজন ভাব দিচ্ছে, হাই উফিদ্দা বুড়ার কালার করছে, দেখতে মনে হয় 18 বছর যুবতী। কথা কয় না? মানে কিছু ছেলে আছে পিছিয়ে দিয়ে মোবাইল দিয়ে দৌড়ে, উফিদ্দা যেরকম দেখা যায়। নাম্বারটা যদি কালেকশন করতাম তো ফেসবুকে সেটিং করতাম। কথা কয় না? ছেলে তো পিছনে যাওয়া শুরু, আধা কিলো যাইবার পরে মহিলা গেছে 1 শ্বাস তোলে চা খাইতো, তোর মুখের কাপড়টা সরাইছে। ছেলে কো হাই রে হাই, আধা কেজি রাস্তা কে আর ভিছাইলাম, এটা 70 বছরের বুড়ি, বিস্কুটের থেকে তো প্যাকেটটাই ভালো আছে। কথা কন না কয় কিছু কিছু বিস্কুট আছে প্যাকেট দেখে কিনা পরে মনে কয় বিস্কুট তো প্যাকেটটাই খাই। কথা কয় না বুকটাই কিন্তু প্রকাশ্য শরীরের সৌন্দর্য প্রকাশ পাই ভালো লাগে, এটা উঠে দিয়ে তোর ডিজাইনটা, তাহলে বোঝা গেল মালদা 2 নম্বর, প্যাকেট লাগাইছে 1 নম্বর, মার্কেটে চল ভাল লাগে। এর নাম ফর্দা না, এটা ইসলামের সাথে বাটফারি। কথা কয় না সামনে আমরা তো কিছু লোক কয় হুজুর বেশি পর্দা পর্দা করুন, আমরা ফ্রি মাইন্ড। কি মাইন্ড তারা? হ্যাঁ, কি মাইন্ড? ও ফ্রি মাইন্ডের ভাইয়েরা, তোমরা একটা সুন্দর উদাহরণ দিই। এই মুহূর্তে যদি আপনাদের সামনে তেঁতুল আর কাঁচামরিচ ভর্তা করি, আপনাদের মুখে হানি উঠবো? হ্যাঁ, তাই নাকি? তেঁতুল আর কাঁচামরিচ যদি কারোর সামনে ভর্তা করলে মুখে ফানি না উঠে, পরিষ্কার বুঝতে হবে রক্ত শূন্যতায় ভুগতেছে, ক্যালসিয়ামের অভাব। কথা কন না? আল্লাহ কোরআনে কো যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ কয় দুনিয়াতে মানব জাতিকে পুরুষের অন্তরে আল্লাহ নারীর আকর্ষণ দিয়া বানাইছেন। এবার কেউ যদি বলে যে নারীর সামনে আমার নাচলে গাইলে, নারী আমার সামনে অঙ্গ প্রত্যঙ্গ বাইর করিয়া ঘুরলে আমার কোনো খায়াসাত জাগে না, তা আল্লাহ দেয়া দিছে জাগে না কে? তেঁতুলের কাঁচামরির সামনে ভর্তা করলে ফানি না উঠতে রক্ত শূন্যতায় ভুগতেছে। আল্লাহ কয় নারী খায়াসাত দেয়া দিছি, তুই কয় জাগে না, তাহলে বুঝা গেল এই পুরুষটা যৌন শূন্যতায় ভুগতেছে, এটা পুরুষ নামের হিজলা। কথা কয় না? ঠিক না? কয় না হুজুর আমি হিজলা না, আমার মুখে ফানি উঠে, তাহলে বুঝা গেল এটা কি ফ্রি মাইন না বাটফারি মাইন? কথা কন না কে? তাহলে যারা ফর্দা মানে না, এরা 2 দল, একটা হিজলা আর 1 দল বাটফার। কথা কয় না কে? কথা কয় না কে? আপনাদেরকে একটা ভালো করে বুঝাই দেয়, বুঝাইমু? ওই মুসলমানের বাচ্চা যারা কোরআন মানতে রাজি না, আলেমদেরকে দেখলে শোল চুসকাও। আসল কথা বইলে দেই, যদি না প্রমাণ করতে পারি তাই থেকে আওয়াজ করতাম না। কোরআন যারা বুঝে না, কোরআন যারা মানে না, যাদের কাছে কোরআন নাই, একটাও মানুষ না, কোন মানুষ নামের জানোয়ার। কথা বলুন। নগদ বলবো না বাকি বলবো? নগদ প্রমাণ না করাইলে কে দিতে নামতাম না। আল্লাহু আকবার বলেন।
কেমন বলবো বলবো? একটা নগদ প্রমাণ দিই, সব যে পাগল নগদ প্রমাণ দিই। আচ্ছা, এমন এক জায়গা আছে, ওই জায়গায় পর্দার দরকার নাই। এটা কোন জায়গা জানার দরকার আছে আমাদের? ফেকার কিতাবে লেখা, যে মহিলার বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট হয়ে গেছে, যার দিকে তাকাইলে খায়সাত জাগতো না, শরীরের চামড়া খসে গেছে, এমন মহিলার দিকে কোন রকম, মহিলার শরীরে কোন রকম আবরণ থাকলে চলবো। কথা কয় না কে? কথা বুঝতেছেন তো আপনারা? বুঝতেছেন? আচ্ছা, আবার আপনারা জবাব দিন। আপনার মায়ের বয়স হইল 70 বছর, আপনার স্ত্রী বয়স হইল 35 বছর, আপনার মেয়ের বয়স হইল 18 বছর। যৌবন কুওয়াত কি আপনার মার মধ্যে বেশি না স্ত্রী মেয়ের মধ্যে বেশি? আরে কথা কয় না কে? স্ত্রী মেয়ের মধ্যে বেশি। কিন্তু আমরা দেশে কিছু মানুষ নামের জানোয়ারের বাচ্চারা দেখা যায়, মা মেয়ে স্ত্রী নিয়ে মার্কেটে গেছে, তার মা শৈল্য কিচ্ছু নাই, বয়স 70 বছর, বুড়ি তুরতুরি মহিলা। এই মহিলারা হাত মুদা ফাও মুদা লাগাইয়া একবার টুবলা বান্ধিয়া লয়ে যাইব, মা মই রয়েছে না, বুক কাটা ফুরালো। যেটার মধ্যে মাল নাই সেটার মধ্যে তালা, আর যেটার মধ্যে মাল আছে এই যে রাখছে খোলা, এরই মানে গেছে লুলা। কথা কয় না? ঠিক না বেটি? যখন এটা কি উল্টা ফালদা না ফালদা উল্টা? এটার নাম হচ্ছে ফালদা উল্টা, কারণ এর কাছে কোরআন নাই, এর লেগে মানুষ নামের জানোয়ার। কথা কয় না কে? কথা কয় না কে? ও শুনবেন তো? শুনবেন তো নাকি? কারা কারা শুনবেন হাত তুলে আল্লাহু আকবার কোন। সামনে অনেক লম্বা কথা রয়ে গেছে, শেষ করতে পারলাম নাকি জানি না। আল্লাহু আকবার কোন। লোক কি বাড়ছে না কমছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার কোন। কথা বুঝতেছেন তো নাকি? এবার সামনে আগায়। আমি তো বলছিলাম মানুষ নামের জানোয়ার। এই কোরআন যারা পড়ো না, মাদ্রাসা ছাত্রদেরকে যারা শুনকাও, তোমাদেরকে একটা কথা বলি, রসগোল্লা শিরাবালা না ফসরাবালা? শিরাবালা মোড়েও না। কিছু লোক আমরার দেশও আছে, হোটেলও খাইতে গেছে, রসগোল্লা শিরা সারের মধ্যে হইয়া গেলে তাড়াতাড়ি দই এলাকা ওয়াইট নষ্ট হবে, টাটাস নষ্ট হইব, তো ফাস্ট্রাপ করে বাড়ি মেরে উঠতে পারে, বুঝতে গেল ফসরাবালা। কথা কয় না কে? কথা কয় না কে? গরুরে খাবার দিলে কিছু খাইব, কিছু থইব, কিছু ফালাই দিব, এই কাজটা কার? হ্যাঁ, গরুর। আমরা দেশে কিছু মানুষ মার্কা গরু আছে, মুরগির রান দিলে কিছু খাইব, কিছু থইব, কিছু ফালাই দিব। হুজুরে যা যদি মাঝে ছাত্রদের 4টা ছুটটা সব দেখায় না, কয়রা আধুনিকতা বুঝে না, তুই খুব বুঝস, গরু পর্যন্ত গেছস। কথা কয় না? ঠিক না বেঠিক? কথা কন না? ঠিক না বেঠিক? জিজ্ঞাসা করি, জীবনের চাইতে নবীরা যারা মহব্বত না করে তার ইমান আছে? সকল কিছুর চাইতে সামনে ওয়াজ জাহান রেখেছি, এতে যাবো, আবার মনে আছে কোন জায়গায় রেখেছি। জীবনের সকল কিছু যে নবীরা মহব্বত কারা কারা করেন, হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার। কথা সত্য না মিথ্যা? 90% মিথ্যা। হাই বেটা, আওয়ামী লীগ করে দেখা গরমের দিন মসজিদ পুট লাগায় গুড়িয়া দলের পরিচয় দেয়, বিএনপি করে দেখা দানে স্টিকার বুকের মধ্যে লাগায় ঘুরে, জাতীয় পার্টি করে দেখা নাঙ্গল লাগায় ঘুরে, ভারতের খেলোয়াড় রে ভালোবাসে, খেলোয়াড় মার্কা চুল কাটে, আর মেয়ের সাথে সম্পর্ক করে চামড়া হুড়ি হাতের মধ্যে নাম লেখে, বিভিন্ন নামের অক্ষর দিয়ে হাতের মধ্যে আংটি বানায়া ঘুরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দাবি দিয়া চেহারার মধ্যে কোনো দাড়ি রাখে না, টুপিও নাই, কোনো চিহ্ন নাই। এই বাটপাড়ির জায়গা নবীর দলে নাই। হুজুর বেশি কিছু করিয়া যে অন্তরটা বালা, এটা আর এক বাটপাট। আমাদের এলাকার মধ্যে ধান ক্ষেত আছে না নাই? ধান ক্ষেতের মধ্যে সার দে, সার যে কত কাজ করছে, এটা কি ফাতা সাবাইয়া দেখে না, কালার দেখতে বুঝে। ধান ক্ষেতের মধ্যে সারে কাজ করলো, এটা কালার দেখতে বোঝা যা। তুই যে আওয়ামী লীগের লোক, তোর কুট দেখতে বোঝা যা। তুই যে বিএনপি করস, তোর স্টিকার দেখতে বোঝা যা। তুই যে জাতীয় পার্টি করস, নাঙ্গল দেখতে বোঝা যা। কোন খেলোয়াড় রে ভালোবাসার পতাকা দেখতে বোঝা যা। কোন নায়ক রে ভালোবাসা চুল কাটা দেখতে বোঝা যা। কোন মেয়েরে ভালোবাসা চামড়া হুড়া দেখতে বোঝা যা। নবীর রে ভালোবাসা তোর চেহারার মধ্যে চিহ্ন নাই। এই বাটপারি ভালোবাসার দাবি নবীর দলে নাই। কথা কয় না কে? কথা দেখতে হবে ঠিক। যেমন একটা কথা ভালো করে বুঝুন, যে আল্লাহ রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আমার উম্মতের মধ্যে যে উম্মতটা তাকনুন নিচে কাপড় পরবো, সেই আমার সেই উম্মতের জায়গাটা জাহান্নামী। কে বলছে? কে বলছে? আল্লাহ রাসূল। আচ্ছা, পুরুষ কাপড় পরবো কোন জায়গায়? তাকনুন উফনা নিচে? হ্যাঁ, মহিলা পরবো কই? এখন পুরুষ পরে জুতা গুলিয়া, মহিলা পরে শর্ট প্যান্ট ফাজু। লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। আল্লাহু আকবার।
কি কন কথা ঠিক তবে ঠিক। পুরুষ কেছে গা মহিলা, মহিলা হয়েছে পুরুষ। আমি ফ্যানটার বিরোধী না, ফ্যান পরবেন জোড়ালা পরবেন, টাকুর উপরে পরবেন। বর্তমান যে ছেলেরা ফ্যানটা পরে এটা কেমন ফ্যান কইতাম? বাসের মধ্যে উঠছে, বাসের মধ্যে উঠছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আছে ভাড়া তুলবার লাগি, দেখবেন এইভাবে খারাইছে ফিসের থেকে মানি ব্যাগটা টানতেছে, ওটা ফ্যানটার থেকে ব্যাগটা বাইর করতেছে, কষ্ট হয়। আজকাল মহিলার বাচ্চা হইতেই কষ্ট হয় না। কথা বলি কি? হ্যাঁ আচ্ছা, যে ফ্যানটার থেকে ব্যাগটা বাইর করতে জানটা বেরিয়ে গেছে, এই ফ্যানটা পরে কি ফাঁসাব করবো? না পারবো উতইবার, না পারইব খারইবার, সে নাইব। কথা কয় না ঠিক না বেটি? তা গরু রেজা বাও তোর হেই বাও, কথা কয় না কে? ঠিক না বেটি? শুনে খান, কথা কয় না কে? কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? তাহলে পর্দার কথা বলছিলাম, মনে আছে নাকি? ওই মেয়া ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন বাস্তবায়ন না হবে, শরীয়তের বিধান বাস্তবায়ন না হবে, পর্দার আইন বাস্তবায়ন না হবে, এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না। নগদ বলবো না বাকি বলবো? নগদ বলবো। আচ্ছা, একটা উদাহরণ দেই। হায় রে, গরির কাটা তো খালি ঘুরতে আছে, ঘুরতে আছে। আল্লাহু আকবার কর। কেমনে? আপনারা সেলো মেশিন ছিলেন, সেলো মেশিন। একজন একটা ইন্ডিয়ান মেশিন কিনছে, ফানি তোলার মেশিন। এই মেশিনের মধ্যে ক্যাটালগ বই আছে না নাই? এই বইয়ের মধ্যে লেখা মেশিনটা দিয়ে চালাইবা, তিনটা কাজ করবা। কয়টা কাজ? এক নম্বর কাজ ওরে মেশিনে এক সিদ্ধির মধ্যে পানি দিবা, আর এক সিদ্ধির দিয়া তল ঢুকাইবা, আর এক সিদ্ধির মধ্যে মোবিল ঢুকাইবা। তিন জায়গায় ঢুকাইয়া স্টার্ট দিবা, পানি উঠবো। এইবার যে মেশিন কিনছে, হ্যাঁ মেশিন কিনছে আমার টাকা দিয়া, ইঞ্জিনের ক্যাটালগ গুষ্টি মারি, আমার মন মতো চালাইয়া। অর্থাৎ যে সিদ্ধির মধ্যে তৈল দিছে, এটার মধ্যেই মোবিল ঢুকাইছে, এটার মধ্যে ফানি ঢুকাইছে, তিনটাই এক জায়গায় ঢুকাইয়া পরে স্টার্ট দিছে। এবার ফানি না কালা দোয়া? কথা কয় না কে? ইঞ্জিনের ক্যাটালগ বাদ দিয়া মন মতো মেশিন চালাইলে পানির পরিবর্তে কালা দোয়া উড়ে। আল্লাহ বলেন, দুনিয়া বানাইছে আমি, সেটার ইঞ্জিন হইল আমি আল্লাহ। এই দুনিয়াতে কেমনে শান্তি পৌঁছিত হইব, সেটার জন্য ক্যাটালগ হইল আমি আল্লাহর কোরআন। সেই কোরআনে বলছি, নারী থাকবো পর্দার ভিতরে, পুরুষ থাকবো পর্দার বাইরে। এইবার যারা আল্লাহর ক্যাটালগ বাদ দিয়া মন মতো শান্তি হওয়ার লাগি, নারী যে জায়গায় থাকবো, পুরুষ এই জায়গায় থাকবো, নারী সামনে চলবো, পুরুষ সামনে চলবো, নারী দেয়া পোশাক পরবো, পুরুষ এই পোশাক পরবো, দুইটারে এক জায়গায় ঢুকাইয়া শান্তির লাগি স্টার্ট দিছে। এইবার শান্তির পরিবর্তে কালি কালা দোয়ার কালা দোয়া। অজমান হয়, বুঝেন নাই আপনারা? কারা বুঝছেন হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার করেন। আজ বুঝেন, আজ বুঝেন। এবার পর্দার ওয়াজ করলে হুজুর আজকাল ওয়াজ পর্দার ওয়াজ কি চলে? তাহলে বোঝা গেল ওই লোকটা কোনে সব আয়াত মানে পর্দার ওয়াজ মানতে রাজি না, ইমান আছে না গেছে? আচ্ছা, ভালো করে বুঝুন যে আমরা দেশে কিছু লোক কয় হুজুর রাজনীতির ওয়াজ করুন গেছে। কোরআনে রাজনীতি আছে না নাই? হ্যাঁ, কোরআনে রাজনীতি আছে, কিন্তু দুর্নীতি নাই। তুই যেটা করো সেটা দুর্নীতি। আচ্ছা, হুজুর রাজনীতির ওয়াজ করুন না, আমি আপনারা জিগাই তাইলে বোঝা গেল মসজিদ সবার মধ্যে রাজনীতির ওয়াজ করুন যেত না। তার মানে রাজনীতি আমার একটা নাফাক জিনিস, এটা সবার মধ্যে মসজিদ করলে নাফাক হয়ে যাইব। তো যে জিনিসটা নাফাক সবা তো করণ যাইতো না, মসজিদও করণ যাইতো না, এই নাফাক কাজটা তুই করস কেন লাগে? এটা কো। আর যদি কো রাজনীতি বালা, তো তুই বালা করতে পারবে, আমি করতে পারতাম না কেন লাগে? এটা কো। কথা কয় না, ঠিক না বেঠিক? সেরকম এই পৃথিবী কার? এই না, ভালো করে বুঝাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। কোরআনে আয়াত নেই, কথা কয় না কে? আল্লাহ কো সুর এবং সুরনি, যদি চুরি করে হাত কাটতে দাও, এই বিধান কার? হ্যাঁ, কার? তাহলে আপনাদেরকে বলি, আজকে যদি মুন্সিহাট বাজারে একটা সুর ইসলামী আইনে তার বিচার হয়, সুরের হাত কাটতে দেওয়া যায়, আল্লাহর কসম এই দেশে আর কোনো চুরি হইতো না। আমরার দেশে কিছু লোক কয় আমরা শরীয়তের আইন মানতে রাজি না। যে ব্যক্তি বলল শরীয়তের আইনের বিশ্বাসী না, এই কথা বলতে দেরি হয়েছে, ইমান যাইতে দেরি হয় নাই। কথা বলেন না কেন? কারণ শরীয়তের আইন যে মানবে কারণটা তো এটাই। কারণ সুরের এই বিচার যদি তুই মানুষ, তোরা আগে কারণ লাগবো। কারণ আমরা দেশ সুরের বিচার করে ডাকাইতে,
কথা কন না কে? সুরার বিচার কেডা করে? সুর বড় না ডাকাত বড়? কেমনে বড় বুঝাই দিই। হাকিমুল উম্মাত আশ-সাবরি তানবী রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখছেন, এক হাই স্কুলের কেরানির ছেলে স্কুল থেকে কলম চুরি করছে একখান। ও ছেলের বাপের কাছে কেরানি সাহেবের কাছে বিচার দিছে, আপনার ছেলে তো কলম চুরি করে আনছে। সর্বনাশটা করছে, খাইরা ইজ্জতটা গেছে। ছেলেরে ধরিয়া আইনা স্কুলে ফিল্ডের মধ্যে জুতা দেয় বাইরে আর কয়, এক কান কলম চুরি করে তুই আমার ইজ্জতটা মারতে কাল লাগি গেছস। এই কথা কয় আর ছেলেরা জুতা দেয় বাইরে আর কথা কয়, তুই আমার এক কান কলম চুরি করে ইজ্জতটা কাল লাগি মারছস। গতকালকেও তো আমি অফিস থেকে তোর লাগে 150 কলম নিয়ে গেছি। অফিস থেকে ইনসাইডি কার কথা কয় না? হ্যাঁ, তা আমরার দেশ অনসুরের বিচার করে ডাকাইতে কথা কয় না? ঠিক না বেঠিক জোরা কর। তাহলে এই জন্যই আমরা কি শরীয়তের আইন মানতে রাজি আছি? আল্লাহু আকবার বলেন। তা আগামী সংসদ চলবে কোরআন দিয়া, কারা মানতে রাজি হাত তুলে আল্লাহু আকবার বলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার কিছু লোক যখন কোরআন হাদিসের কথা হয়, দাড়ির কথা হয়, টুপির কথা হয়, পর্দার কথা হয়, সুদ ঘুষের আলাপ করা হয়, তখন শাস্ত্র বৈশা বৈশা কিছু বাটপার আছে, এরা কি কয় জানেন? শাস্ত্র বইয়া খালি ওয়াজ করবো, জীবন নামাজ পড়ে না। কয় ব্যয়ের দেশের মধ্যে কোনো মানুষই পাইলাম না, বুঝা গেলে একটা মানুষ আল্লাহ তারে বানাইছে, আর বোধহয় কোনো মানুষ এই দেশে নাই। কথা কয় না কে? কথা কয় না কে? আরে তুই মানুষ পাইবে কেমনে? তুই তো নিজেই মানুষ না। কেমনে মানুষ না বুঝাই দিই। আমাদের কষ্ট হইতেছে। রাত্রি 12টার সময় আমরা নিয়ে যাইতেছেন মুন্সিহাট বাজারের দিকে। উনি বলতেছে কিছুদিন যাওয়ার পরে হুজুর নাকের মধ্যে ধরুন। কয়া কুত্তা মরছে। কুত্তা যে মরছে এটা কি নাক দিয়া মাইক দিয়া কইছে না নাক দিয়া বুঝুন? আমি কই কোনো গন্ধমন্দ নাই, ফাইজলামি করেন না, কারণ আমার সর্দি লাগছে। কথা বুঝুন নাই? নাক যদি বদ্ধ হয়ে যায় তা কুত্তা মারার গন্ধ পাওয়া যায় না, সবই একরকম লাগে। তুই সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্তর দ্বারা ফসাই তো সর্দি লাগাই তো তুই নিজেই মানুষ না, মানুষের গন্ধ কেমনে পাইবি? আগে মানুষ পরে মানুষ চিনবে। কথা কয় না? যদি প্রকাশ্য চ্যালেঞ্জ করে না বুঝাইতে পারি ওয়াজ করতাম না। যারা কোরআন পড়তে জানে না, কমপক্ষে অতটুক কোরআন, যতটুক কোরআন পড়লে নামাজের দরকার, অতটুক কোরআন যারা সহি করে করতে পারে না, একটাও ইমানদার না। কথা কয় না? কোরআন থেকে দলিল আয়াতটা শুনেন, পরে আর সামনে ব্যাখ্যা শুনেন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ বলেন, আল্লাহ বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদেরকে আমি কিতাব দিয়েছি, হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনের হক আদায় করে তিলাওয়াত করে। হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা হইল 4টা। কয়টা? জোরা বলেন। 1 নম্বর ব্যাখ্যা হইল সহি কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর ব্যাখ্যা হইল কোরআন বোঝার চেষ্টা করা। 3 নম্বর ব্যাখ্যা হইল কোরআন দিয়ে সমাজ গঠন করা। 4 নম্বর ব্যাখ্যা হইল কোরআনের দাওয়াত মানুষের দরবারে পৌঁছে দেওয়া। আল্লাহ করে বলেন। আপনাদেরকে বলি নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা? সবাই বলেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? 1 নম্বর কারণ কি? কোরআন অশুদ্ধ পড়া। আচ্ছা, অশুদ্ধর একটা দলিল দেয় সামনে, জরুরি 2টা কথা রয়েছে, রিফারে কইব। অশুদ্ধর দলিল দেই, শুনুন যে। আচ্ছা, নামাজে ঢুকতে হইলে প্রথম কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহু জোরে কোন আল্লাহু আকবার। আমরা দেশে কেউ আল্লাহু আকবর, আকবার। আচ্ছা, শব্দ রয়েছে আলহামদুলিল্লাহ, অনেকে কেউ আলহামদুলিল্লাহ কয় কিনা? আচ্ছা, আপনারা বুঝাই দেই। বিয়ে যারা করছেন, বিয়ে করেন নাই? বিয়ে করার সময় কইতেছে এত 1000 টাকা দেন মোহর ধার্য করে অমুকের মেয়েরে তোমার কাছে বিয়ে দিলাম, তুমি কবুল। কবুল না বললে বললেন আবুল। কি কইছেন? আচ্ছা, একটা হচ্ছে কবুল আর একটা কি? শব্দ কয়টা বদলিছে? মাত্র একটা। কর জাগাত কর জাগাত কিছে? কবুল না কইয়া কি কইছে? আবুল। শব্দ কয়টা বদলিছে? একটা। এখন আবুল কইয়া বিয়া করলে বাচ্চা দিয়ে 10টাও একটাও সারে না, সব হারাম দাদা। কারণ কি? বিয়া হইছে না, সন্তানও তার না। কথা কয় না কে? সারা কবুল কইয়া যদি আবুলের জায়গা, যদি কবুলের জায়গা আবুল কইলে বিয়া নষ্ট হয়, নামাজের মাধ্যমে সহি কোরআন না পড়লে নামাজ নষ্ট হয়। কথা কয় না কে? এই বেড়া, এই সাবান কিনতে গেছে রিয়া, ঠিক মতো এটা গ্রান শুঙ্গ, এটা কি ঠিক আছে না বেজাল? কথা কয় না কে? দুধ কিনবারে গিয়া হাতের মধ্যে ঘষো, বেজাল দুধ নিতাম না। কথা কয় না কে? কাপড় কিনবার গিয়ে এটা টাইনা দেখো রং টিকবো কিনা, বেজাল থাকলে নিতাম না। তুই সাবান কিনলো, বেজালটা কিনস না।
দুধ কিনলে বেজালটা কিনস না। 80 বছর নামাজ ফরজ, তোর কোরআন শরীফ পড়া হয় না, তোর দাফুরাটাই বেজাল, বেজালটাও আল্লাহ নিত না। কথা কয় না কে, কথা কয় না কে? কি ওয়াজ মনে হয় বুঝেন নাই আপনারা? কারা বুঝেন হাত তুলেন। আল্লাহু আকবার করেন। বেজালটা আল্লাহ নিবা নিবা নিত না। এবার বুঝাই দিই, আসল কথাটা বুঝাই দিই। আমি যে বলছিলাম কোরআন যারা পড়তে পারে না, কোরআন যারা পড়তে পারে না, এটি একটা মানুষ না, এর লেগে মৌলবি দেখতে পারে না। কথা কয় না কে? কি মানুষ না? প্রমাণ করাইতাম, প্রমাণ না করাইলে ওয়াজি করতাম না। প্রমাণ করাইতাম, করাইতাম। চ্যালেঞ্জ, কথা কন না কে? চ্যালেঞ্জ। এবার ব্যাখ্যা শুনেন, সঠিক ব্যাখ্যা শুনুন। যে আপনারা যেমনি বুঝানি লাগে এমনি বুঝাই। আমি এতক্ষণ যা কইছি আপনারা বুঝতে অসুবিধা হয়েছে? আচ্ছা, আমারও আজকে অন্য বক্তারের মতো না কিছু বেশ কম আছে? তাহলে বুঝুন যে আমি ব্যাখ্যা দিয়ে শুনেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। শুনুন যে আল্লাহ কি কয়, শুনুন যে আর রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, পরে খালাকাল ইনসান, মানুষ বানাইছি। তা আল্লাহ ক কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। তাহলে আল্লাহ বলতেছেন কি? ওই চাচা, না না অসুবিধা নাই। যদি কারো কোনো প্রশ্ন থাকে তো বাপের বেড়ার মতো খারে করুন। যে এই প্রশ্ন বাড়ির যাই না যায়, কলজা হত্যা মরবাই আমার কাছে করবেন, আমি সঠিক জবাব দিয়ে পরে যাই। কথা বুঝেন নাই আপনি? হেইটা বক্তা আমরা না, আপনি যারা ভাবছেন হেইটা আমরা না। আল্লাহ আকবার কর। আমি বলছিলাম আল্লাহ বলেন আর রহমান, এমন ব্যাখ্যা দেন আপনার আশ্চর্য হবেন। আর রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। আল্লাহ কইছে কোরআন শিখাইয়া মানুষ বানাইছে। তা দুনিয়াতে কি শিক্ষা আগে না সৃষ্টি আগে? আরে শিক্ষা আগে দুনিয়াতে না? দুনিয়াতে কি শিক্ষা আগে না সৃষ্টি আগে? সৃষ্টি আগে। তা আল্লাহ কয় শিক্ষা আগে সৃষ্টি পরে, ঠিক না? আল্লাহ কইছে আর রহমান, আমি দয়াময় আল্লাহ, কোরআন শিখাইছি, মানুষ বানাইছি। কথা কয় না কে? আল্লাহ কইতেছে শিক্ষা আগে সৃষ্টি পরে, অথচ আমরা দুনিয়াতে সৃষ্টি আগে শিক্ষা পরে। তা আসল মানুষ কারে কয় জানার দরকার আছে না নাই? আসেনি? আচ্ছা, আপনাদের এলাকার ছেলেরা অনেক সময় হুজুরের কাছে নিয়ে যান না? হুজুরের কাছে নিয়ে এখন, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন যেন মানুষ হয়। এটা কি গরু ছাগল লয়ে গেছুন না মানুষ লয়ে গেছুন? তা মানুষ হইবার লাগি দোয়া চাইতেছুন যে? কথা কয় নাকি? আওয়াজ বুঝতেছুন তো নাকি? ছেলেরা জিজ্ঞাসা করো কি জন্য পড়ো? মানুষ হইবার লাগি। তাহলে বুঝা গেল এটা গরু ছাগল। হ্যাঁ, মানুষ হইবার লাগি পড়ে। কথা কয় নাকি? ঠিক না বে ঠিক? মানুষ কারে কয় জানার দরকার আছে কার কার? আল্লাহু আকবার কোন দরকার আছে তো? আল কোরআনে কারিমে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যত জায়গা আল্লাহ মানুষ শব্দ ব্যবহার করছেন দুই ভাবে। আল্লাহু আকবার বলেন। কয় ভাবে? একটা হলো সৃষ্টিগত মানুষ, আর একটা গুণগত মানুষ। মানুষ ফয়দা দিবার লাগি, সৃষ্টি করবার লাগি এবিসিডি ক ক ক ফরন লাগে না, আলিফ বাতা ফরন লাগে না, রিক্সাওয়ালা জীবনে পড়ছে না, আর বাচ্চা হইতেছে না। কিন্তু কোন মানুষ হইবার লাগি পরে? গুণগত মানুষ হইবার লাগি। কথা ঠিক না বে ঠিক? তা আল্লাহর জমিনে গুণগত মানুষ কারা জানার দরকার আছে না নাই? এদিকে তাকান, চোখকে আঙ্গুল দেওয়াজ করি দেখুন। যে এটার নাম কি? মাউথপিস। নাম কি? এটার কাজ হইল কথা টাইনা নেওয়া। এই মাউথপিসটা স্বর্ণদে বানাইছে, স্বর্ণের মণিমুক্তাদে বানাইছে, কিন্তু কথা টানার যোগ্যতা তার নাই। আপনারা বলবেন লাত্তিতে ফেলাই দেন, এটা কোনো মাউথপিস না। কথা কয় না কে? ড্রাইভার নিয়োগ করলেন গাড়ি ড্রাইভ করবার লাগি, টাই টুই ফইরা ড্রাইভার আইছে, কিন্তু গাড়ি চালাই তারা না। আপনারা কইবেন লাত্তিতে ফেলাই না, কোনো ড্রাইভারই না। কথা কন না কে? আপনাদের কাছে আমার একটা বিচার, আপনাদের কাছে একটা বিচার আমার, আপনারা বিচার করবেন। মাউথপিস নিয়োগ করা হয়েছে কথা টানিয়ে নেওয়ার জন্য, ঠিক কিনা? এই সৃষ্টিগত মাউথের গুণ কি? কথা। যদি কথা না টানতে পারে বোঝা গেল এটা কোনো মাউথপিসই না। আপনারা লাত্তিতে ফেলাই, কিন্তু টিনের একটা মাউথপিস, টিন দিয়ে বানাইছে, টিন প্লাস্টিক দিয়ে বানাইছে, কথা টন্ত না। কয়টা এক নম্বর? কথা কয় না খেয়া? মাউথপিস নিয়োগ করা হয়েছে কথা টানিয়ে নেওয়ার জন্য। যদি কথা টানার যোগ্যতা না থাকে বোঝা গেলে কোনো মাউথপিসই না।
ড্রাইভার নিয়োগ করা হইল গাড়ি ড্রাইভ করার জন্য। যদি ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে না পারে বোঝা কোনো ড্রাইভারই না। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন এবং ইনসানকে আমি আল্লাহ নিয়োগ করতাম না, একমাত্র নিয়োগ করেছে আমার ইবাদতের জন্য। আল্লাহ বলেন আপনারা জবাব দেন যে মাওয়াত একসাথে বলতে হইব, মাওয়াত নিয়োগ করা হয়েছে কি জন্য? কথা বলেন না কে? মানুষ নিয়োগ করা হয়েছে ইবাদতের জন্য। মাওয়াত যদি কথা যোগ্যতা না থাকে বোঝা গেলে কোনো মাওয়াত পেছি না। তা আল্লাহ মানুষ বানাইছে ইবাদতের জন্য। আল্লাহর জমিনে যত শিক্ষায় শিক্ষিত হোক, যত টাকার মালিক হোক, রাষ্ট্রপতি হোক, মেম্বার হোক, এমপি হোক, যে লোকটা আল্লাহর জমিনে ইবাদত করে না সেইটা আল্লাহর দরবারে গুণগত কোনো মানুষ না। এই জন্য ইবাদত করতে হলে যে শিক্ষা সেইটা হইল কোরআন। এই জন্য আল্লাহ বলেন আর রহমান, আমি দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, কোরআন শিখাইছি। খালাকাল ইনসান, মানুষ বানাইছি। গুণগত মানুষের শিক্ষা হইল কোরআন। কথা বুঝাইতে পারছি এখন? কারা বুঝছেন হাত তুলেন তো? আল্লাহু আকবার কান আছে না নাই? এক নয়। এখন আপনাদেরকে বলি সবারতে চাইয়া কিছু লোক বলবো হুজুর কথাটি বলছে তো ঠিক ওই, কিন্তু কথা কই থাকে কইতো না। আগামীকালকে কতটি শাস্ত্র বয়ে বয়ে কইতাছে হুজুররা কয় তো ঠিক ওই, কিন্তু যে বাট পারে কইলে হুজুররা কয় ঠিক ওই, কিন্তু আরো ইমান নাই। নগদ কইতাম না বাকি কইতাম? আচ্ছা, রাস্তা দিয়ে আপনার বাফের নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করে এই যুবক এ বৃদ্ধ লোকটা তোর কি হোক? আপনি বলতেছেন উনি আমার আব্বাই তো লাগে, কিন্তু বুঝা গেল জন্মের মধ্যে বেজাল না, বাপের মধ্যে কিন্তু কি? কথা কয় না কে? রাস্তার দামনে বিবিরে নিয়ে যাইতেছেন, একজন জিজ্ঞাসা করে এই মহিলা তোর কি হোক? আমার ওয়াইফই তো লাগে, কিন্তু চেয়ারম্যান সাহেব কইব তো এটা বান্ধা তুই দে, এটা কার বউ হয়ে যাইতেছে বিবির মধ্যে কিন্তু কি? কথা কন না কে? তাহলে বাপের রাস্তা বাপের মধ্যে কিন্তু বলে বুঝতে হবে জন্মে বেজাল, বিবির মধ্যে কিন্তু বললে বুঝতে হবে বিয়ের মধ্যে বেজাল। হুজুররা বলে ঠিক হয় কিন্তু কোরআনে আছে ঠিক হয়, কিন্তু বললে এই বাটপাড়ার ইমানে বেজাল। কিসে বেজাল? কিসে বেজাল? জান্নাতে যাইতে হইলে আগে আমল না ইমান? তাহলে আমরা অধিকাংশ লোহের ইমানেই বেজাল। কথা কন না কে? কথা কন না কে? কথা ঠিক? তাহলে ইমান কারে কয়? কোরআনে কারীমের যত কথা আছে, আল্লাহর কোরআন নবীর হাদিসে যা আছে, নবী যা বলছেন সেই কথাগুলি আমার পক্ষে হইলেও সত্য, বিপক্ষ হইলেও সত্য। এই কথাগুলির সামনে নিজেকে আত্মসমর্পণ করে নির্দয় মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। কথা কয় না কে? নাম কি? ঈমান। এবার আসুন দ্বিতীয় শব্দ, যাইতাম শেষ করে দিই, 12টা বাজে গেছে। আল্লাহু আকবার কোন? দ্বিতীয়টা যাইতাম, দ্বিতীয় শব্দ জামু, ভালো করে বুঝুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, আল্লাহ ইমানদারকে বলেন, খুব খেয়াল করে বুঝবেন, এটা আরো জটিল কথা। ইমানদারকে আল্লাহ বলেন পুরাপুরি ইসলামে দাখিল হয়ে যাও, আল্লাহ বলেন। আচ্ছা, ইসলামের দাওয়াতটা এই আয়াতে আল্লাহ হিন্দুকে দেন নাই, খ্রিস্টানকে দেন নাই, ইহুদিকে দেন নাই, নাসারাকে দেন নাই। ইমানদারকে ইসলামের দাওয়াত দিলেন কেন জানার দরকার আছে না নাই? শুনুন, যে আপনারা যে আমরা কত ভুলের মধ্যে আছি দেখেন, চিন্তা করেন। ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? ওয়াজ মাহফিলের মধ্যে গেলে ইমান বোঝা যায় না? আজকে যে বুঝছেন, যদি ওয়াজ মাহফিলে না আসতেন তাহলে কি ইমান বুঝতেন? কথা বলেন না কেন? একদল বাটপার আমরা সমাজে আছে, এটি শয়তানের খালাতো ভাই। ওয়াজ মাহফিল দেখলে চুলকানি উড়ে। কথা কয় না কে? কথা না কয় না কে? এটি মানুষ নামের জানোয়ার। কথা কয় না কে? ঠিক না বে? ঠিক সুরা কর। কথা ঠিক? ভালো করে বোঝার চেষ্টা করেন, খুব খেয়াল করে বুঝবেন। এবার আসুন খুব খেয়াল করে, ইমানদারকে ইসলামের দাওয়াত আল্লাহ দিলেন কেন? কারণ হইল একটা হিন্দু একটা খ্রিস্টান যদি একটা ইহুদি স্বইচ্ছায় ইমান না আনে, ইসলাম গ্রহণ না করে, জোর করিয়া ইমান আনাইলে, ইসলাম গ্রহণ করাইলে সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে বুঝে গেল ইমান আনা না আনার ব্যাপারে
ইসলাম গ্রহণ করা না করার ব্যাপারে স্বাধীনতা আছে, কথা কয় না কেন? কিন্তু যারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছে, ঈমান আনছে, ইসলাম গ্রহণ করার পরে তার কোনো স্বাধীনতা নাই। নগদ বলবো না বাকি বলবো? আপনারা জবাব দিবেন। আপনাদের এলাকার একটা ছেলে, কোনো ছেলে যদি আর্মিতে পুলিশে চাকরি না করতে চায়, সরকার কি তারা জোর করে চাকরি করাইতে বাধ্য করবো? কথা কয় না কেন? তাহলে বোঝা গেল আর্মিতে পুলিশে চাকরি করা না করার স্বাধীনতা আছে। ঈমান আনা না আনার, ইসলাম গ্রহণ করা না করার স্বাধীনতা আছে। কিন্তু কেউ যদি স্বেচ্ছায় আর্মিতে চাকরি নেয়, চাকরি নেওয়ার পরে কিন্তু তার কোনো স্বাধীনতা নাই। কেমনে? চাকরি নেওয়ার পরে তার চুলের কাটিং কেমন হবে, মুছের কাটিং কেমন হবে, পোশাকের কাটিং কেমন হবে, জুতার কালার কেমন হবে, সমস্ত সিদ্ধান্ত হইল সরকারের। কথা কয় না কে? ঠিক ভাবে ঠিক যেরকম। তাহলে আর্মিতে চাকরি নেওয়া না নেওয়ার অধিক স্বাধীনতা আছে। চাকরি নেওয়ার পরে তার শরীরের পোশাকের কাটিং থেকে নিয়ে সমস্ত কিছু সিদ্ধান্ত সরকারের। আল্লাহ বলেন ইসলাম গ্রহণ করা না করার স্বাধীনতা আছে, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তোর চুলের কাটিং কেমন হবে, তোর ব্যক্তিগত জীবন কেমন হবে, পারিবারিক জীবন কেমন হবে, অর্থনৈতিক জীবন কেমন হবে, রাষ্ট্রীয় জীবন কেমন হবে, সকল সিদ্ধান্ত আমি আল্লাহর। এই সিদ্ধান্তর মডেল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনারা ওয়াজ বুঝতে পারছেন? এবার শেষ একটা উদাহরণ দেই, কারণ 12টার পরে ওয়াজ করতাম না। 12টার পরে ওয়াজের দ্বারাতে ফায়দা নাই, ফজরের নামাজ পড়তে হইব। কথা কয় না কেন? 12টার পরে 12টা বাজে গেছে, মাত্র 2-3 মিনিট আছে। আল্লাহু আকবার কর। আপনাদেরকে জিজ্ঞাসা করি, খুব খেয়াল করে শুনুন, যে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে ছেলের স্বামী হিসাবে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে। কথা কয় না কেন? তাহলে বোঝা গেল কোনো মেয়ে যদি কোনো ছেলের স্বামী হিসাবে গ্রহণ না করে, জোর করিয়া বিয়ে দিলে বিয়ে হবে? আরে কথা কয় না কেন? তাহলে বোঝা গেল স্বামীরে গ্রহণ করা না করার স্বাধীনতা আছে। কিন্তু কোনো মেয়ে যদি কোনো ছেলের স্বামী হিসাবে গ্রহণ কইরাই ফেলা, গ্রহণ করার পরে কিন্তু তার কোনো স্বাধীনতা নাই। 24 ঘন্টা এই ছেলের কথা মতো চলতে হবে। কথা কয় না কেন? এইবার কোনো মেয়ে যদি স্বামীরে স্বামী হিসাবে গ্রহণ করার পরে, কবুল বলার পরে 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সময় স্বামীরে মানে, 1 ঘন্টা সময় অন্য লোকের সাথে সঙ্গ দেয়, এটা কয় নম্বর? 2 নম্বর। আরে কথা কয় না কেন? হ্যাঁ, 2 নম্বর। কবুল বলার পরে যদি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা সময় স্বামীর কথা মানে, 1 ঘন্টা সময় অন্যের সাথে চললে 2 নম্বর হ। ও মুসলমান, তুমি কলমা পড়ছো, আমি 24 ঘন্টা জিন্দেগি আমার ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহর বিধান মানব, নবীর তরিকা মোতাবেক। কিন্তু নামাজের বেলায় ইসলাম মানো, হজের বেলায় মানো, ঘুষের বেলায় মানো না, সুদের বেলায় মানো না, মাদ্রাস কোরআন তালাওয়াতের বেলায় মানো না, পর্দার বেলায় মানো না, শিক্ষানীতির বেলায় মানো না, রাজনীতির বেলায় মানো না, ওই রাজনীতির বেলায় মানো না, তুমি ইমানদার 2 নম্বর। কথা কয় না কেন? কয় নম্বর? এই জন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরাপুরি ইসলামে ঢুকো। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেল ঈমান কারে। আজকে থেকে আমরা ঈমান শিখলাম। কি শিখলাম? যে কোরআন এবং হাদিসের যত কথা আছে আমি মানি না, আমার ব্যক্তিগত ব্যাপার, আমলিক, এটা আমার আমলের ত্রুটি। কিন্তু আল্লাহর কোরআনে যা বলছে তার মধ্যে আমার কোনো মতামত নাই, সব সত্য। এই কথা মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি সকল কথা আজকে থেকে মানতে রাজি আছি? ইনশাআল্লাহ মানতে রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে এই পৃথিবী আল্লাহর, জমিন আল্লাহর, এই জমিন কেমনে চলবে? সংবিধানও আল্লাহর। কথা কয় না কে? আল্লাহর জমিন যদি আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়া চলে, এই জমিনে কোনো 2 নম্বরই, কোনো ফিতনা ফাসাদ, এই জমিনে কোনো বিশৃঙ্খলা, কোনো চুরি ডাকাতি রাহাজানে গোশ থাকবে না। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? কথা ঠিক। আমরা মুসলমান, আমরা কোনো ব্যক্তির পূজা করব না, আমরা পূজা একমাত্র মানব কোরআন। কথা ঠিক। কোরআন আমাদের জীবন, নবীর আদর্শ হচ্ছে আমাদের জীবন। কথা ঠিক না বেঠিক? সুরাখন আমরা কোরআন সুন্দর মানতে রাজি আছি ইনশাআল্লাহ। এই আল্লাহর বিধান শিক্ষা হয়, আইন শিক্ষা হয় একমাত্র এই মাদ্রাসায়। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? সুরাখন সেই মাদ্রাসার সাথে সম্পর্ক করতে রাজি আছেন? কালে হাত তুলেন। আল্লাহু আকবার বলি। শেষ একটা ওয়াজ আপনাদেরকে করি, শুনবেন আপনারা? 3 আঙ্গুল তুলেন, 3 আঙ্গুল।
আল্লাহু আকবার বলেন। 3 আঙ্গুলের একটা ওয়াজ আমল আপনাদেরকে দেয়া যায়, হাত নামান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, শব্দ কয়টা? এদিকে তাকান, রহমান কুরআন ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তো একদিক দিয়ে রহমান আর একদিক দিয়ে ইনসান মানে মানুষ, মাঝখানে কি? কারণ কি জানেন? কিতাবের ভিতরে আসছে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মোবাইলে কথা বললে, বন্ধুর কাছে বন্ধুর কথা গেলে নেটওয়ার্কে কাজ করা লাগে, নদীর ওই পার থেকে ওই পারে গেলে নৌকা লাগে, বন্ধুর বাড়ি বন্ধু গেলে রাস্তা লাগে। আল্লাহ বলে আমি রহমান, ইনসান যদি আমার দয়া পেতে চায়, একমাত্র আমি রহমান, ইনসান যদি আমার দয়া পেতে চায়, মাত্র মিডিয়া হইল কোরআন। আল্লাহ বলেন একমাত্র মিডিয়া কি? সেই কোরআনের মিডিয়া আমরা গ্রহণ করতে রাজি আছি তো ইনশাল্লাহ? কারা রাজি আছি হাত তুলে দেখায় আল্লাহু আকবার। এই মাদ্রাসাটা হওয়াতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? মাদ্রাসা আগে না মসজিদ আগে? মাদ্রাসা দিয়ে মসজিদ, মসজিদ দিয়ে মাদ্রাসা না। কারণ কোরআন যদি না আসতো তো নামাজ থাকতো না। কথা কান না কে? কোরআনের মধ্যে নামাজ, নামাজের মধ্যে কোরআন। আল্লাহ আকবার বলেন। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসা না থাকলে ইমামতি কারা করতো, কোরআন আমরা কই শিখতাম? কথা ঠিক না বেঠিক? যেরকম তাহলে বুঝতে হবে এই মাদ্রাসা আমাদের দরকার আছে না নাই? সেই মাদ্রাসার সাথে সম্পর্ক করতে রাজি আছি তো ইনশাআল্লাহ?